এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বেলডাঙ্গার পরিস্থিতির দিকে নজর দিয়েছেন। নজর দিয়ে সরেজমিনে খতিয়ে দেখতে বেলডাঙ্গা যাচ্ছেন। গত কয়েকদিন ধরে যেভাবে ভাঙচুর এবং গুন্ডামি চলছে, গতকাল রাতে একটু শান্তিতে কেটেছে এমনটাই খবর পেয়েছেন তারা। কিন্তু সব খবর সামনে আসছে না এমনটাই দাবি কিন্তু তারা করছেন। মিডিয়াকেও চাপ দেওয়া হচ্ছে এই খবর না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে, এবং পুরো বিষয়টা ধামা চাপা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা কিন্তু চালানো হচ্ছে। বেলডাঙ্গা তৃণমূলের বিধায়ক তিনি যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, এখানে তার 70% তারা সত্যতা প্রমাণ করতে পেরেছেন এবং 30% ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে এই পরিকল্পনাই কিন্তু চালু করেছিল। দেখুন সেই ছবি। বেলডাঙ্গার এখন পরিস্থিতি কি, আবার কি হবে? দেখুন, বেলডাঙ্গা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আমি যাচ্ছি বেলডাঙ্গাতে। গত কয়েকদিন ধরে যেভাবে ভ্যান্ডালিজম চলেছে, গুন্ডামি চলেছে, গতকাল রাতটা একটু শান্তিতে কেটেছে বলে আমার কাছে খবর আছে, কিন্তু সব খবর সামনে আসছে না। এমনকি মিডিয়াকেও এই খবর যাতে না করা হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে এবং এই পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুরোটা প্ল্যান মাফিক করা, যাতে বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদে তৃণমূলের যে বিধায়ক যে কথা বলেছিল যে আমরা এখানে 70%, তোমরা 30% ভাগীরথীতে ভাসিয়ে দেবো, সেই প্ল্যানিংই চলছে আর কি চুপচাপ। স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করা হলো, এখন কি উত্তর এসেছে? স্বরাষ্ট্র দপ্তরে কোনো চিঠির বিষয় নেই, স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করে তার উত্তর হয়।